রায়ান আর পারুল টগরকে বাঁচিয়েছে। পুলিশ এসে গ্রেপ্তার করেছে সমীরণকে। সমীরণ রিভলভার থেকে গুলি ছুঁড়েছিল, সেই গুলিটা পারুলের না লেগেছে রায়ানের। ও ছুটে এসে সামনে দাঁড়িয়ে পড়েছিল। পরিবারের লোকজন অস্থির হয়ে গেছে। রায়ান ন্যাড়াগোয়ালে এলেই ওর কোনো না কোনো বিপদ ঘটে। পারুলকে ওর কাছে ঘেঁষতে দেয়নি। ও রান্না করতে গেছিল। ইতিমধ্যে অপারেশন হয়ে বাড়ির লোকজন কলকাতায় নিয়ে চলে গেছে। ও যেন পারুলকে দেখতে চেয়েছিল, কিন্তু পারুল ওখানে ছিল না। গোপাল বলেছিল পারুল খাবার আনতে গেছে, অপেক্ষা করেনি ওরা। পারুল খাবার এনে দেখছে রায়ান নেই। ওর মনটা খারাপ। ও ভাবছে আমাকে একবার দেখতেই হবে। রাতের বেলা বোনের সাথে ঘুমিয়েছে। গোপালকে বলেছিল সকালে গাড়ি ঠিক করে দেবে। ঠিকও করেছিল, কিন্তু মাঝরাতে ঘুম থেকে উঠেও ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে। একটা শেষ বাসে উঠেছে, কলকাতাও পৌঁছে গেছে। গোপাল এদিকে গাড়ি নিয়ে এসেছিল। ও রায়ানের সাথে দেখা করবে। ওদিকে শিরিন রায়ানের সেবা শুশ্রূষা করছে। বিরক্ত হয়ে যাচ্ছে, বাড়ির লোকজন কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। রায়ানও হয়তো খুঁজছে পারুলকে। পারুল পৌঁছে গেছে। এবার কি করে ঢুকবে? দাদু কি আদৌ ঢুকতে দেবে? দেখতে থাকো।